আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখবো অ্যাডোবি এক্সডি প্রোটোটাইপিং। তো চলুন সরাসরি এক্সডি তে চলে যাই। এখানে আমাদের সুবিধার্থে কিছু ডিজাইন আমরা এখানে এনে রেখেছি, যদিও সবগুলো সিমিলার না, বাট ট্রাই করবো এটার মাধ্যমে আপনাদেরকে প্রোটোটাইপিংটা বোঝানোর, যে কিভাবে আসলে প্রোটোটাইপিংটা কাজ করে। তার আগে বলি, আপনাদের প্রোটোটাইপিংটা আমরা বেসিক্যালি ক্লায়েন্টকে দেই, যে আমরা যে অ্যাপ বা ওয়েবটা ডিজাইন করি সেটা আসলে কিভাবে কাজ করবে সেটা বোঝানোর জন্য। ইনফ্যাক্ট ডেভেলপারকেও আমাদের প্রোটোটাইপিংটা দিতে হয়, যেন তারাও দেখে বুঝে যে কিভাবে কোন বাটনটা কাজ করবে, অ্যানিমেশনটা কি হবে তার জন্য। তো চলুন আমরা দেখি প্রোটোটাইপিংটা কিভাবে করতে হয়। তো এখানে প্রথমে আমরা দেখে নিই, মনে করেন অনবোর্ডিং পেজ, দেন সাইন আপ, সাইন ইন, দেন ফোন নাম্বারের একটা পেজ আছে এখানে, আরেকটা পেজ আছে ভেরিফিকেশন, দেন আমাদের প্রোফাইল। তো এখানে প্রোফাইলে হতে পারে, দেন আপনার হোম পেজ হতে পারে, অ্যাপের এই হোম পেজটা থাকে সেটা হতে পারে। তো আপনি যেটা রাখতে চান রাখতে পারবেন। তো আমরা শুধুমাত্র প্রোটোটাইপিংটা দেখানোর জন্য আজকে এইভাবে ডিজাইনটা নিয়ে এসেছি। আমরা সামনে একটি ফুল অ্যাপ কিভাবে করতে হয়, দেন ডিজাইনটা কিভাবে সাজাতে হয়, প্রোটোটাইপিংটা কিভাবে করবো, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। তো চলুন আমরা দেখি প্রোটোটাইপিংটা কিভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনবোর্ডিং, দেন সাইন আপ। আমরা যদি এখানে অনবোর্ডিং এ ক্লিক করি, যেটা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাপ ওপেন করব তখন আমাদের অনেক সময় যে কোম্পানি থাকে বা যে লোগো থাকে কোম্পানির সেটা থাকে। তো এখানে কোনো প্রকার লোগো দেওয়া হয়নি, জাস্ট মিট আপ ইউআই কিট নামে একটি দেওয়া হয়েছে। দেন আমরা যদি এই পেজ থেকে ক্লিক করি, দেন আমাদের কোথায় যাবে, আমাদের নেক্সট স্টেপটা কোথায় হবে এই পেজে ক্লিক করার পরে। তো আমরা আগে এখানে দেখেন প্রোটোটাইপিং মোড, আমরা প্রোটোটাইপিং মোডে চলে আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এই কোনায় দেখতে পাচ্ছেন যে হোম একটি আইকন চলে এসেছে। আপনি চাইলে এটাকে হোম আইকন ডিসাইড করে দিতে পারেন, তো আমি এটাকে আপাতত করতেছি না। তো আমি এটাকে হোম আইকন, হোম পেজ হিসেবে ডিসাইড করে দিলাম। তো এখান থেকে আমরা শুরু করি। আপনি যখন কোনো অ্যাপ বা ওয়েবে ঢুকবেন, তো বেসিক্যালি আপনাকে প্রথম লগ ইনের জন্য আস্ক করবে যে আপনার অ্যাকাউন্ট আছে কিনা। তো সেক্ষেত্রে যদি আপনার লগ ইনে অ্যাকাউন্ট না থাকে, সাপোজ এটাকে হোম না করে আমরা লগ ইনে, আই মিন সাইন ইনে এটাকে হোম করি। তো সাপোজ আমার কাছে জিজ্ঞেস করতেছে যে এটাকে কিভাবে, আপনার অ্যাকাউন্ট আছে কিনা। তো আমার অ্যাকাউন্ট নাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। আমি এই যে সাইন আপ অপশনটাকে সিলেক্ট করলাম, দেন এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নটাকে ড্র্যাগ করে আমরা সাইন আপ পেজে এনে কানেক্ট করে দিব। দেন আমি এখানে আপনাদের জিনিসটা দেখাচ্ছি, যে এই সেম পেজে যখন আমি ছিলাম, সাপোজ এটাকে প্লে করে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমাদের চলে এসেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন বাহিরে ক্লিক করব কাজ করবে না, যখন আমি সাইন আপে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার সাইন আপ পেজে চলে এসেছে। তো সেম আমরা এখন এখানে সবকিছু এন্ট্রি করলাম, নাম, ইমেল, পাসওয়ার্ড এন্ট্রি করলাম। কন্টিনিউতে আমি ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার এই পেজটা কোথায় যাবে, তা আমি চাচ্ছি যে কন্টিনিউতে যখন আমি ক্লিক করলাম আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো, তখন আমি লগ ইন পেজে যাব। আমি এই লগ ইন পেজে চলে আসলাম। লগ ইন পেজ থেকে যখন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিব, দেন আমার কোন পেজে যাবে। তো এখানে দেখতে হবে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি লগ ইন পেজে আসলাম, লগ ইন করলাম, কন্টিনিউ দিব, তখন চলে যাবে হচ্ছে আমাদের এই প্রোফাইল পেজে। দ্যাটস মিন আমি আমাদের যে অ্যাপটা আছে ওই অ্যাপটাতে আমি এন্ট্রি করলাম। তো এখন যদি আমি আপনাদেরকে এটার প্লে করে দেখাই, এখানে দেখতে পারবেন আমরা প্রথমে লগ ইনের জন্য আসলাম। দ্যাটস মিন হচ্ছে যে আমাদের অ্যাপটা ওপেন করার পরে দেন লগ ইনের জন্য আমাদেরকে জিজ্ঞেস করতেছে। সো আমার অ্যাকাউন্ট নেই, তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপ থেকে আমি সব ডিটেলস এন্টার করে দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে এখন আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সো আমি এখানে ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম, এবং দেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের ফটো অলরেডি আছে। বাট এটা এমন হতে পারে যে আপনার ইমেল থেকে ছবিটা নিয়ে আসতে পারে, বা আবার এমন হতে পারে যে এখানে এডিট অপশন থাকবে, জাস্ট আপনাকে একটা অন্য কোনো আইকন দেখাবে যে প্রোফাইল সেট করার জন্য, দেন এডিট অপশন থাকবে, এডিট থেকে আপনি এডিট করে নিতে পারবেন। তো এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, তো আমরা যদি এখানে চলে আসি, দেন আমাদের
লগ ইন, দ্যাটস মিন আমাদের অ্যাকাউন্ট করা আছে, সো আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা যখন এই যে ফরগেট পাসওয়ার্ড সিলেক্ট করলাম, এখান থেকে আমি এই ফোন নাম্বার পেজে দিব। দেন আমি ফোন নাম্বার দেওয়ার পরে যখন ভেরিফাই দিব, আমার কাছে একটি মেসেজ আসবে। সেই মেসেজটা কানেক্ট করে দেন আমার যেই 4 ডিজিট বা 5 ডিজিটের কোডটা চলে আসবে, সেটা আমি কোথায় এন্টার করবো? দ্যাটস মিন হচ্ছে আমি যখন মোবাইলের নাম্বারটা দিলাম, এখানে ফরগেট দেওয়ার পরে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে চলে আসলো আমাদের ফোন নাম্বার পেজে। দেন এখানে আমি নাম্বারটা এন্টার করার পর এই যে এখন ভেরিফাই বাটনটাতে ক্লিক করব, তখন কোন পেজে যাবে এটা আমাকে ডিফাইন করে দিতে হবে। সো আমি এখান থেকে যখন ভেরিফাই ক্লিক করলাম, তখন আমার এই যে ভেরিফিকেশন কোড যেটা আমার নাম্বারে চলে আসবে, সেই নাম্বারটা এখানে প্রেস করব। প্রেস করার পরে যখন আমি এখান থেকে নেক্সট করব, তখন কোথায় যাবে? তখন আমি যখন সাকসেস হয়ে যাব, সেক্ষেত্রে আপনার একটি সাকসেস পেজ থাকতে পারে, বা আমি এখানে সাকসেস পেজ রাখতেছি না। তো যখন আমি নেক্সট করব, তখন আবার আমার এই প্রোফাইলে চলে আসবে। তো এখন যদি আমি প্রসেসটা আবার দেখি, এখানে দেখতে পাবেন আমি এখানে চলে আসলাম। সরি, আমাদের এই পেজটা সিলেক্ট করা আছে, সো এইখান থেকেই স্টার্ট হয়েছে। আমি আমাদের মেইন পেজটা সিলেক্ট করলাম, সো তারপর এখানে লগ ইনে গেলাম। লগ ইন থেকে আমি কন্টিনিউ, দেন সাইন আপ, এই অপশনগুলো আপনাদেরকে দেখাইছি। সো আমি ফরগেট পাসওয়ার্ডটাতে চলে যাচ্ছি, ফরগেট পাসওয়ার্ড দিলাম, ক্লিক করলাম। এখানে আমি নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর ভেরিফিকেশনে চলে গেলাম। এখানে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে চলে আসলো আমার হোম পেজে। তো এভাবে প্রোটোটাইপিংটা কাজ করে থাকে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা এটাকে হোম ডিফাইন করে রেখেছি, তো এটাকে আমি হোম থেকে সরিয়ে দিলাম। এখন আমি অনবোর্ডিং এ চলে আসলাম, এটাকে হোম সিলেক্ট করলাম। এখন আমি যখন আমি ওই অ্যাপে ঢুকবো, তখন আমার এই পেজটা শো করবে সর্বপ্রথম, যেটা আমি সিলেক্ট করে রেখেছি। দেন আমি এটাতে যখন ক্লিক করব, তখন কোথায় যাবে? তখন এটা আমার ডিফাইন করে দিতে হবে। আমি এখানে ডিফাইন করে দিলাম। এখন দেখেন আমাদের রাইট সাইডে অপশন চলে এসেছে। আমাদের যে অ্যানিমেশন গুলো হবে, আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য যে অ্যানিমেশন গুলো হবে, সেটা কিভাবে হবে? ফার্স্টেই আমরা দেখবো এখানে ট্রিগারে আমরা অপশনটা যদি দেখি, ট্রিগারে আছে ট্যাপ, ড্র্যাগ, টাইম, কি এন্ড গেম পেড, ভয়েস। আপনার ভয়েস কমেন্ট আপনি দিতে চাচ্ছেন কিনা, দেন কি এন্ড গেম পেডের অপশনটা দিতে যাচ্ছেন কিনা, টাইমটা বেসিক্যালি হচ্ছে যে আপনি কত সেকেন্ড আমাদের যে এই যে অনবোর্ডিং এর যে পেজটা আছে, এখানে দেখবেন আমি সিলেক্ট করেছি, এই পেজটাতে ট্যাপ করার পরে কতটুক সময় পরে আমাদের এই নেক্সট পেজে যাবে, যেটার সাথে আমরা কানেক্ট করেছি, সেটা আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। যে সাপোজ মনে করেন আমি 3 সেকেন্ড এখানে এন্টার করে দিলাম, 3 সেকেন্ড পর আমাদের এই পেজটাতে আসবে। তো আমরা যদি এখন দেখি প্লে করে, এখন দেখবেন এখানে দেখছেন 3 সেকেন্ড পরে আমাদের চলে এসেছে। তো আমরা যদি আরেকবার দেখি এটাকে, 1 2 3, দেখছেন 3 সেকেন্ডের মধ্যে আমাদের পরবর্তী পেজে চলে এসেছে। তো দেন এটা হচ্ছে আমাদের এই ট্রিগারের একটি অপশন। দেন আমি অ্যাকশনে যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন অপশনটি। এই ট্রানজেকশন অপশনটি হচ্ছে যে আমরা আমাদের নেক্সট পেজ, হচ্ছে আমাদের এই যে এই পেজটি, বা আমরা এই পেজ থেকে যখন এখানে 3 সেকেন্ড পরে আসলাম, বা 3 সেকেন্ড পরে একটা স্লাইড অপশন হলো, তো আমি চাচ্ছি যে এটাতে অন্য কোনো অপশন অ্যাড করতে, যেমন অটো অ্যানিমেশন, হাইপার, ওভারলে, এই ধরনের কিছু মুড অ্যাড করতে চাচ্ছি, ট্রানজেকশন অ্যাড করতে চাচ্ছি। তো আমি যদি এখানে ওভারলে ক্লিক করি, দেন আমরা যদি এখান থেকে আবার প্লে অপশনে যাই, দেখবেন 1 2 3 এই অপশনে একটা ট্রানজেকশন যে হয় না, এই ট্রানজেকশনের মুডটা কি হবে, সেটা এখানে ডিফাইন করার অপশন চলে এসেছে। দেন ডেস্টিনেশন পেজ 1, এই পেজ 1 আমরা পেজটাকে সিলেক্ট করে দিতে পারবো, কত নাম্বার পেজে আমাদের সিলেক্ট মানে যাবে আর কি 3 সেকেন্ড পর, তার যে ট্রানজেকশনটা হবে সেই ট্রানজেকশনটা হয়ে, সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। বেসিক্যালি আমরা এটাকে এই লাইনের মাধ্যমে সিলেক্ট করেই রেখেছি। দেন চলে এসেছে অ্যানিমেশনটা ডিসেবল আছে। আমি এখানে চাচ্ছি স্লাইড লেফট, স্লাইড রাইট, স্লাইড আপ, স্লাইড ডাউন, মানে আমরা এই 4টি অপশনের মাধ্যমে আমরা এটাকে ট্রানজেকশনটা সেট করতে পারি। সো আমি এখানে যদি স্লাইড লেফট করি, তো এখন দেখেন আমরা যদি এখান থেকে অপশনে চলে যাই, দেন ক্লিক করলাম, স্লাইড লেফট সাইড থেকে আমাদের নেক্সট যে পেজটা আছে সেটা স্লাইড হয়ে আমাদের অনবোর্ডিং পেজের উপরে চলে গেছে, এরকম একটা শো করতেছে। সো এটা হচ্ছে যে ট্রানজেকশন।
তো বন্ধুরা, আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।